যদি আমরা আগে না বেরোতাম তবে ট্রেনটা পেতাম না। ঠিক আছে, দেখো যদি আমরা আগে না বেরোতাম তবে ট্রেনটা পেতাম। আমরা যদি আগে বেরোতাম, ইফ উই স্টার্টেড আর্লিয়ার, নাটাকে বাদ দাও, যদি আমরা আগে নাটাকে বাদ দাও বেরোতাম তবে ট্রেনটা পেতাম, নাটাকে বাদ দাও। সেক্ষেত্রে আমরা কি করতাম, ইফ উই স্টার্টেড আর্লিয়ার, আগে, ইয়ার আর্লিয়ার, আমরা ট্রেনটা পেতাম, উই উড গেট বলতে পারো, ক্যাচ বলতে পারো, ট্রেনটা ধরতাম, উই উড ক্যাচ দি ট্রেন। এখানে উডের বদলে কুডটাই বেশি প্রযোজ্য হবে, কুড ক্যাচ দ্য, ইফ উই স্টার্টেড আর্লিয়ার উই উড ক্যাচ দ্য ট্রেন। এটা দেখো পাস্ট আছে, তারপরে উড ব্যবহার করা হয়েছে। এইবার দেখো, এই যে আমরা বললাম আমরা যদি আগে না বেরোতাম তাহলে কি করব, ইফ উই, এইবার দেখো ইফ উই নাটার জন্য কি করছি, এই নাটার জন্য ইফ উই ডিড নট, সেখানে এইটা হবে, ডিড নট বলেছি সেই জন্য এই ডিটা হবে না। ইফ উই ডিড নট স্টার্ট আর্লিয়ার, এইবার কি হবে, উই কুড, এই জায়গায় আসবে, ট্রেনটা পেতাম না বা ট্রেনটা ধরতে পারতাম না, উই কুড এইখানে আসবে নট ক্যাচ দ্য ট্রেন। বোঝা গেল? পরিষ্কার, সিম্পল ব্যাপার। তুমি, আমরা নেগেটিভ সেন্টেন্স করা যেমন আগে শিখেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, সেই একই তোমার নিয়ম, নটটা কোথায় বসাবো এটা খেয়াল করা। আর এগুলো সবই কন্ডিশনাল সেন্টেন্স, এই নাটা বাদ দিলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স এটাকে পড়েছিলাম, সেকেন্ড কন্ডিশনাল। বোঝা গেছে? আরেকটা ধরা যাক, তোমার বাবা তোমাকে যদি ঠিক মতো গাইড না করতো তাহলে তুমি আজ ডাক্তার হতে না। তোমার বাবা যদি তোমাকে যথাযথভাবে পরিচালিত না করতেন, তার মানে গাইড, পরিচালিত না করতেন তবে তুমি আজ ডাক্তার হতে না। এইবার দেখো আবার সেই নেগেটিভ সেন্টেন্স, তোমার বাবা যদি তোমাকে যথাযথভাবে পরিচালিত না করতেন, নাটাকে বাদ দাও, তবে তুমি আজ ডাক্তার হতে না। এখানে যদি তাহলে কী হবে, তবে তুমি আজ ডাক্তার হতে, নাটা বাদ দাও। তাহলে যদি এই সেন্টেন্সটা থাকে তাহলে আমরা কীভাবে করতাম, তোমার বাবা যদি তোমাকে যথাযথভাবে পরিচালিত করতেন, পরিচালিত করা, গাইড করা, ইফ ইউর ফাদার guided you properly, যথাযথভাবে, প্রপারলি, তাহলে তুমি আজ ডাক্তার হতে, ইউ উড, হতে মানে বিকাম, ইউ উড
become a doctor. আজ যদি বলি you would become a doctor today. এইবার এইটাকে নেগেটিভ করেছি, তোমার বাবা তোমাকে যথাযথভাবে পরিচালিত না করতে, তাহলে ইফ ইয়োর, এখানে বাদ দিয়ে গেছি না, ইফ ইয়োর ফাদার, ইফ ইয়োর, এইটা বাদ দিয়ে গেছি, ইফ ইয়োর ফাদার, ইফ ইয়োর ফাদার গাইডেড ইউ প্রপারলি ইউ উড বিকাম এ ডক্টর টুডে। এবার নেগেটিভ করতে কী করব, সেখানে কি হবে, এইটাকে আমরা লিখব ইফ ইয়োর ফাদার ডিড নট গাইড, if your father guided এর জায়গায় কি হবে, did not যদি দেই তাহলে হবে guide, if your father did not guide you properly, তাহলে এইটা গাইডেড এর জায়গায় হলো did not guide you properly, you would become a doctor। তুমি এবার যদি না থাকে ঢোকাই তবে আজ তুমি ডাক্তার হতে না, সেখানে তাহলে কি হবে, you would not become a doctor today। বোঝা গেল? তাহলে নটটা কোথায় হলো, উডের বদলে। যেমন এখানে ইউ উড বিকাম এ ডক্টর টুডে, তাহলে ইউ উড নট বিকাম এ ডক্টর টুডে। এখানে উডের জায়গায় আমরা কুড ব্যবহার করতে পারি, ইউ কুড নট বিকাম এ ডক্টর টুডে। বোঝা গেছে? এবার একটা সেন্টেন্স দেখা যাক। তাহলে এইগুলো হলো তোমার সেকেন্ড কন্ডিশনাল হলো। থার্ড কন্ডিশনালে দেখা যাক কী হবে। থার্ড কন্ডিশনাল, আমার অসময়ে তুমি সাহায্য না করলে শেষ হয়ে যেতাম। আমার অসময়ে তুমি সাহায্য না করলে আমি শেষ হয়ে যেতাম। এবার দেখো তাহলে কি হবে, এইখানে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স আসে। ইফ ইউ হ্যাড নট, আচ্ছা আমার অসময়ে তুমি আমাকে সাহায্য করলে, ইফ ইউ হ্যাড হেল্প মি, সাহায্য না করলে ইফ ইউ হ্যাড নট হেল্প মি। ভালো করে বুঝে নাও, আমার অসময়ে তুমি সাহায্য, এই নাটাকে যদি বাদ দেই তাহলে হতো কি, ইফ ইউ হ্যাড, সেখানে নাটটা বাদ যাবে, ইফ ইউ হ্যাড হেল্প মি। যখন না দিয়েছি সেই জন্য কী হবে, ইফ ইউ হ্যাড নট হেল্প মি। হেল্প মি কখন, আমার অসময়ে, ইন মাই ব্যাড ডেজ, এই যে ব্যাড ডেজ বললাম আমি, এখানে তুমি আরেকটা কথা বলতে পারো, ইন মাই ক্রাইসিস পিরিয়ড, এই ব্যাড ডেজের বদলে ক্রাইসিস পিরিয়ডটা বলতে পারো। ইফ ইউ হ্যাড নট হেল্প মি ইন মাই ক্রাইসিস পিরিয়ড, তাহলে কী হবে, আমি শেষ হয়ে যেতাম। এবার কি হবে, আই উড, এবার বসাতে হবে হ্যাভ,
হ্যাঁ, তারপরে ভার্বের থার্ড ফর্ম উড হ্যাভ, শেষ হয়ে যাওয়া, রুইন হয়ে যাওয়া, উড হ্যাভ রুইন্ড, RUINED, উড হ্যাভ রুইন্ড। এতদিনে শেষ হয়ে যেতাম, এখানে যদি বলতাম আমি এতদিনে, যদি বলতাম এতদিনে শেষ হয়ে যেতাম, সেক্ষেত্রে কী করতাম, I would have ruined by this time, by this time। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দেখা যাক। যদি এত ভালো বৃষ্টি না হতো তাহলে এত ভালো ফসল হতো না। যদি এত ভালো বৃষ্টি না হতো বা ভালো বৃষ্টি না হতো তাহলে এত ভালো ফসল হতো না। যদি ভালো বৃষ্টি না হতো তবে এত ভালো ফসল হতো না। ঠিক আছে, সেখানে কি করব, যদি এত ভালো বৃষ্টি হতো, ইফ ইট হ্যাড রেইন সো ওয়েল, এত ভালো বৃষ্টি, যদি এত ভালো বৃষ্টি হতো তাহলে আমরা কি বলতাম, ইফ ইট হ্যাড রেইন, এত ভালো, সো ওয়েল, এত ভালো। যদি নাটা না থাকতো, ইফ ইট হ্যাড রেইন সো ওয়েল, যদি এত ভালো বৃষ্টি হতো, কিন্তু যেহেতু না আছে সেই জন্য আমরা কী করবো, ইফ ইট হ্যাড নট, এখানে কী আসবে, নট। ইফ ইট হ্যাড নট রেইন সো ওয়েল, তাহলে কী হলো, এত ভালো ফসল হতো না। যদি নাটাকে বাদ দেই তাহলে কী হতো, দি কর্পস, শস্য, ফসল, দ্য কর্পস, এবার কী করবো, উড হ্যাভ, উড, তারপরে ভার্বের থার্ড ফর্ম উৎপন্ন হওয়া, হতো না বলতে উৎপন্ন হয়, এখানে দেখো উৎপন্ন হয় ইংরেজি নেই কিন্তু আমাকে এটা বসাতে হবে, কর্পস উড হ্যাভ গ্রোন, এত ভালো। আবার যদি সো ওয়েল দেই, সো ওয়েল দিলে সেটা ভালো শোনাবে না, তাহলে কর্পস উড হ্যাভ গ্রোন সো মাচ। এইবার দেখো এই নটার জন্য কি হবে, উড হ্যাভ নট, এই নটার জন্য কি বলবো আমরা, উড হ্যাভ নট, এই জায়গাটা না, নট গ্রোন সো মাচ। তাহলে ইফ ইট হ্যাড নট রেইন সো ওয়েল দ্য ক্রপস উড হ্যাভ নট গ্রোন সো মাচ। বোঝা গেল, পরিষ্কার? তারপর আরেকটা সেন্টেন্স দেখা যাক, যদি বলি, তাকে সম্মত ডাক্তারের কাছে না নিয়ে গেলে সে একদিনে মারা যেত। তাকে সময় মতো ডাক্তারের কাছে না নিয়ে গেলে সে মারাই যেত। তাকে যদি সময় মতো ডাক্তারের কাছে নিয়ে নাটাকে যদি বাদ দেই তাহলে ইংরেজিতে কী হওয়ার কথা ছিল, তাকে যদি সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে কী হতো, ইফ হি হ্যাড টেকেন টু এ ডক্টর, সময় মতো ইংরেজি ইন টাইম,
in time. If he had taken to এখানে একটা এ দিতে হবে, to a doctor, if he had taken to a doctor in time, তাহলে এখানে যখন নাটা বলছি, না নিয়ে গেলে if he had not, এই জায়গাটা তাহলে কি আসবে? not. If he had not taken to a doctor in time, সে মারা যেত, he would have died. হ্যাভ থাকলে ভার্বের থার্ড ফর্ম হয় DIED। বুঝা গেল? তাকে যদি সময় মতো ডাক্তার কাছে না নিয়ে যাওয়া হতো তাহলে সে মারাই যেত। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে কিছুটা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে তৈরি করব। সুতরাং এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কিছু প্র্যাকটিস করো। দেখো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের রোজই দরকার হয়, সুতরাং এই ফ্রেমিংটা বুঝে নেওয়া উচিত। কিচ্ছু শক্ত নয়, শুধু আমরা নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করেছি সেই জিনিসটা মনে রাখলেই আমরা এগুলো তৈরি করতে পারবো। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে নটটাকে কোন জায়গায় বসাবো এটা খেয়াল করলে পরেই হবে, আর কিছু করার দরকার নেই। সুতরাং এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, নিজেরা এরকম নানা রকম বাক্য তৈরি করো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তোমাদের মানে এই ধারণাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাক, এটাই আমি চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, মনে হয় কাজে লাগবে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে, গুড বাই।